আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। নিম্নচাপ এবং বর্ষার প্রভাবে ক্রমাগত বৃষ্টিতে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে জয়নগর মজিলপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মিত্রপাড়ার বাসিন্দারা। সম্প্রতি 300 বছরের প্রাচীন বাড়ি ভেঙে পড়ার পর থেকেই তারা আতঙ্কিত হয়ে পড়েন। তারা চান তাদের ওয়ার্ডের প্রাচীন ভগ্নপ্রায় সমস্ত বাড়ি ভেঙে ফেলা উচিত। জয়নগর মজিলপুরে এরকম ভগ্নপ্রায় আর যা বাড়ি আছে আর যেন দ্বিতীয় কোনো দুর্ঘটনা না ঘটে বা প্রাণহানি না ঘটে, একান্ত আমার অনুরোধ করজোড়ে পৌরসভার পক্ষকে এবং প্রশাসনিক পক্ষকে যে এরকম যেন আর দ্বিতীয়বার না ঘটে, এগুলো ভেঙে দিয়ে যাতে জনজীবন বিধ্বস্ত না হয়ে পড়ে, কোনো প্রাণহানি না ঘটে দ্বিতীয়বার। এটাই আমাদের সমস্ত আমাদের এখানকার অধিবাসীদের একটাই আমাদের। গত বৃহস্পতিবার রাতে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল জয়নগর মজিলপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের প্রায় 300 বছরের প্রাচীন একটি বাড়ি। তারপর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা, কারণ ওই ভাঙা বাড়ির ঠিক পাশেই রয়েছে আরেকটি প্রাচীন অন্নপূর্ণা মন্দির। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে যে মন্দিরের উপর থেকে চাঙড় ভেঙে পড়তে শুরু করেছে, আর ওই মন্দিরের পাশ থেকেই যাতায়াত করেন ওই ওয়ার্ডের একাধিক পরিবারের মানুষজন। মন্দিরের উঁচু স্তম্ভ আর খিলান থেকে যখন চাঙড় খসে পড়তে শুরু করেছে, তখনই দুশ্চিন্তা বাড়তে শুরু করেছে মন্দির লাগোয়া এলাকাবাসীর। দুর্ঘটনা এড়াতে পৌরসভার কাছে ওই মন্দির ভাঙার আর্জি জানায় এলাকার মানুষ। কালকে আমাদের এই জয়নগর মজিলপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে আমাদের একটা বাড়ি ভেঙে পড়েছে। আর আমাদের বাড়ির পাশে যে একটা মন্দির আছে, মা অন্নপূর্ণা মন্দির, সেই মন্দিরের অবস্থা খুবই খারাপ। আমরা পৌরসভাতে জানিয়েছি, আর হচ্ছে আমাদের থানাতে আমরা আজকের জানাবো, জানিয়ে আমাদের বাচ্চা ছেলেগুলো এগুলো এখান থেকে হেঁটে যাচ্ছে। কি সমস্যা এই বাড়িটা? কি সমস্যা? সমস্যা হচ্ছে এই বাড়ি টোটাল ভেঙে পড়ছে এখনো, এই নিচে সব ইট পড়ে আছে। আর আমরা এটা দ্রুত ভেঙে ফেলার জন্য আবেদন করছি। আমরা তো আতঙ্কে বাচ্চাগুলো পড়তে যেতে পারছে না, আর আতঙ্কের মধ্যে আছি আমরা। বাড়ির পাশে একটা পুরানো বাড়ি ছিল, ভাঙা পড়েছে। আমাদের এই পাশে আমাদের রাস্তা চলার রাস্তায় একটাই ভাঙা বাড়ি রয়েছে। আমরা বাচ্চা নিয়ে এই পথে চলি, কিন্তু এই বাড়িটা পৌরসভার কাছে আবেদন করছি যাতে এই বাড়িটা সারানোর ব্যবস্থা করে। এই মুহূর্তে ভেঙে আমাদের এই বাড়িটা পড়ছে, আমরা এই পথেই চলাচল করছি, যাতে তাড়াতাড়ি এটা সারানোর ব্যবস্থা করে, না হলে কোন মুহূর্তে ভেঙে পড়তে পারে, আমাদের ক্ষতি হতে পারে। তার জন্য আবেদন জানাচ্ছি যাতে তাড়াতাড়ি বাড়িটা ভেঙে ফেলার ব্যবস্থা করে। কি নাম আপনার? মৌসুমী মণ্ডল। তবে বৃহস্পতিবার রাতে ভেঙে পড়া ওই ভগ্নপ্রায় বাড়িটি পুরোপুরি ভেঙে ফেলার কাজ শুরু করে দিয়েছে জয়নগর মজিলপুর পৌরসভা। শুক্রবার সকাল থেকেই এই বাড়ি ভাঙার ব্যাপারে মাইকিংয়ের মাধ্যমে পৌরসভার পক্ষ থেকে এলাকার মানুষদের সচেতন করা হয়। সবার পক্ষ থেকে এতৎ অঞ্চলের নাগরিক বৃন্দদের জানানো যাচ্ছে যে আজ থেকে এই ভগ্নপ্রায় বাড়িটি ভাঙার কাজ শুরু হচ্ছে। তাই এই বাড়ির সংলগ্ন পথটি দিয়ে আপনারা অযথা চলাচল করবেন না। কোনো কারণবশত চলাচল করতে হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তাই এই ভাঙার কাজে পৌরসভার সহযোগিতা করার জন্য পৌরসভার পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এ বিষয়ে জয়নগর মজিলপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। এই হিসেবে আমি আজ অফিসে একটা বসে সেট আপ করে নিয়ে ওটা যাতে ভেঙে ফেলা যায়, এবং কেননা যে কোনো মুহূর্তে ওটা অ্যাক্সিডেন্ট হয়ে আরও কিছু লোকের প্রাণহানি হতে হবে।
জীবনের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসেফ আইসেফ আইসেফ